এবং ভারতের লুপ্ত ইতিহাস সম্পর্কে তার সীমিত শক্তির মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছে দেবার চেষ্টা করছেন। দেখুন, শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন, তার জীবনযুদ্ধ, তার রাজনৈতিক প্রাসঙ্গিকতা এবং রাজনৈতিক সংঘর্ষ এই নিয়ে এর মধ্যেই এই মঞ্চ থেকে দীর্ঘক্ষণ বক্তব্য রাখা হয়েছে। আমি শুধু একটি বিশেষ ঘটনার কথা স্মরণ করি আমার বক্তব্য শুরু করব, এবং অবশ্যই সংক্ষিপ্ত আমাকে আরেকটি দলীয় সভায় যোগ দিতে হবে। শ্যামাপ্রসাদ মুখার্জি যখন রাজনীতিতে আসেন বা রাজনীতিতে আসতে বাধ্য হন, তখন কিন্তু তার জন্য রাজনৈতিক আঙিনাটা খুব একটা মসৃণ ছিল না। 1937 থেকে 1939 পূর্ব পাকিস্তানে হিন্দুদের উপরে ব্যাপক অত্যাচার, বলপূর্বক ধর্মান্তকরণ, জোর করে হিন্দু মেয়েদের বিয়ে করে নেওয়া, একটার পর একটা বিগ্রহ মন্দির ধ্বংস করা, এবং কার্যত ব্রিটিশ ইন্ডিয়ায় ব্রিটিশের নীরবতা শ্যামাপ্রসাদকে বিচলিত করেছে। ঠিক তার আগে একটি ঘটনা ঘটে। শেখ আব্দুল্লাহ কার্যত হরি সিং এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দেন। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে মহাত্মা গান্ধী উপদেশ দেন যে হরি সিং এর উচিত এই মুহূর্তে সমস্ত দায়িত্বভার শেখ আব্দুল্লাহর হাতে ছেড়ে দিয়ে কাশিবাসী হওয়া। আর সাভারকার জেল থেকে বেরিয়েছেন। যে সাভারকারকে কার্যত বর্তমান বিভিন্ন ওই সন্ধ্যাবেলার দৈনন্দিন রাজনৈতিক রূপচর্চায় বিভিন্ন নেতারা আজকে কার্যত মুরগি চোর বানিয়ে দিয়েছেন, সেই পীর সাভারকার। তিনি গান্ধীজির স্টেটমেন্টের পাল্টা কাউন্টার করলেন। কারণ সেই সময় হায়দ্রাবাদে নিজামের রাজত্বে 82% হিন্দু, 18% মুসলমান। সরকারি চাকরিতে কোনো হিন্দুদের প্রতিনিধিত্ব নেই। আর বেশভূষায় কে হিন্দু কে মুসলমান সেই অবস্থায় চেনা যেত। সাভারকার বললেন এই মুহূর্তে নিজামের উচিত সমস্ত দায়িত্বভার হিন্দুদের হাতে ছেড়ে দিয়ে তার মক্কায় চলে যাবে। সাভারকার তার হিন্দু মহাসভার জন্য পশ্চিমবঙ্গের অবিভক্ত বাংলায় একটি মুখ খুঁজছিলেন। অনুরোধ করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে হিন্দু মহাসভায় যোগ দিতে। তিনি অত্যন্ত বিনম্রতার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে সেই অনুরোধকে প্রথমে প্রত্যাখ্যান করেছেন। কিন্তু 1937 থেকে 1939 এই চরম অত্যাচারের সময় শ্যামাপ্রসাদ গিয়েছিলেন সুভাষচন্দ্র বসু, শরৎচন্দ্র বসুর সঙ্গে দেখা করতে তাদের ভবানীপুরের বাড়ি। শ্যামাপ্রসাদ বললেন